হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30। তো পিঠে ব্যাগ নিয়ে দেখছো, মনে হচ্ছে যেন আমিই যাচ্ছি পড়তে। তো আমি যাচ্ছি এদের দুজনকে নিয়ে, মানে কোচিংয়ে দিতে যাচ্ছি। তো ওইদিকে ঈশানেরও পড়া আছে একই সাইডেই, তো ও চলে যাবে অন্যদিকে আর হানিকেও আমি ঢুকিয়ে দেবো। তো এই যে হানির ব্যাগটা আমি পিঠে নিয়ে যাচ্ছি। তো বিকাল থেকেই আজকে এই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, দুজনে এক জায়গায় পড়া আর একই টাইমে সেম 6টা থেকেই পড়া আছে। তো সেই জন্য ও চলে যাবে ওইদিকে, আর হানিকে দিয়ে আমি একটু যাব, টুকটাক কিছু কেনার আছে সেগুলো কিনে তারপরে বাড়ি আসবো। দেখছো আমাকে ফেলে চলে গেছে ওরা কোথায়। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি ওদের সাথে, এই দেখো। তো চলো, এই যে বাজারের ভেতর দিয়ে যেতে হয়। তো আমি ওকে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না জলের বোতলটা আনতে একদমই ভুলে গেছি। তো ভাবলাম এখান থেকে একটা জল জিরা কিনি, যে জিরা জল যে পাওয়া যায় ওটা, ওটা না এত টেস্ট না, খেতে খুব ভাল লাগে ওটা। তো ওটা একটা কিনলাম। আর এখানে দেখছি একটু চকলেট আছে তো হানির জন্য, আর একটুখানি আমার গোপুসোনাও আছে, ওর জন্য একটুখানি চকলেট নিয়ে নিই। এই যে, তো দেখি আমি ম্যাডাম চকলেটগুলো বেশ ভালো, এখান থেকে একটু চকলেট নিয়ে নিচ্ছি আর একটা জিরা জল নিয়ে আমি একটু খাবো। আমার গলাটা না একদম শুকিয়ে গেছে। জলের বোতলটা সবসময় ক্যারি করি, আজকে তাড়াহুড়ো করে আর নিতে ভুলে গেছি। তো জল ডিস্টার্ব আছে, চলো একটুখানি খেয়ে নিই। 5 টাকা করে দাও না। এই যে, এই যে জল জিরা আর চকলেট আর একটা হানির জন্য চিপস। এই যে লাহোরি জিরাটা না এত ভালো যে খেলে এমনি খাবার দাবার হজম হয়ে যায়। তো সেই জন্য আমি নিয়ে একটু খাই, এমনিও গলাটা শুকিয়ে যাচ্ছিলো। তো থামস আপের থেকে এটা খাওয়াটাই বেটার। তো চলো এবার বাড়ি ফিরবো। বাড়ি যাওয়ার আগে এখানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আমি এখানে এই যে ঠাকুরের নকুল দানা নেব, তারপরে একটুকুনি বিস্কিট নেব, একটুকুনি চিড়ে ভাজা, ওই টুকটাক কিছু নেব আর কি। তো এমনিও বাড়িতে বিস্কুট শেষ হয়ে গেছে, ঠাকুরের নকুল দানাও নেই, তো সেগুলো একটু নিয়ে যাই এখান বড় থেকে। নিমকিটা কত গো? এই যে এই নিমকিটা 30। তো আমি দাঁড়াতে দাঁড়াতে মিস্টার পূর্বও চলে এসছে, আমাকে ফোন করেছিল। ও তো বাড়ি এসে মানে আসার টাইমে আমাকে ফোন করে, তো ফোন করলো। আমি বললাম এখানে মার্কেটে আছি, এখানে দোকানে। ও জানেই আমি এই দোকান থেকে জিনিস কিনি। তো চলে এসছে, ও এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো বোঁদে, রায়তা খাবার জন্য না এই শুকনো বোঁদেটা আমি নিয়ে রাখি সব সময়, এর আগেও দুবার এনেছিলাম। তো রায়তা বানালে আমি বুদির রায়তা খেতে ভাল লাগে, শশা দিয়ে খাই মাঝে মাঝে, আবার বুদি দিয়ে করলেও ভাল লাগে। তো চলো, আমার নেওয়া হয়ে গেছে, এবার যাই। তো এখানে এই দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে। তো যাওয়ার সময় এই যে বাচ্চাদের জন্য এই যে ডিমটা না এত লাগে কি বলবো। তো এখানে ডিম নিতে এসছি, এই দোকান থেকেই আমি ডিম নিই সব সময়। তো ভাবলাম এসছি যখন এখান থেকে এক ট্রে ডিম নিয়ে যাই। বাচ্চাদেরকে না স্কুলে দিতে এত ডিম লাগে কি বলবো, দুজনকে স্কুলে দেওয়ার জন্য ডিম না থাকলে তখন মনে হয় কিছুই, কি টিফিন দেবো বুঝতে পারি না। ডিম থাকলে মনে হয় এগ রোল বানিয়ে দিই, তারপরে ব্রেড অমলেট করে দিই, নালে এগ ভুজিয়া করে দিই, এই আর কি। আর এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে যাচ্ছি, একটু মিষ্টি খাবে বললো হানি, তো ওর জন্যই একটুখানি মিষ্টি নিয়ে যাচ্ছি। তো চলো, এবার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। আজকে না সকালবেলাও বৃষ্টি, মানে বৃষ্টি হয়েছে, বিকালবেলার দিকে আজকে ওয়েদারটা ভালোই আছে, পরিষ্কার। তো বাড়িতে তো এসে গেছি, বাড়িতে এসে গিয়ে দেখো একটা নিয়েছি ব্যানানা চিপস, আর এই ঝুড়ি ভাজা একটা নিমকির প্যাকেট, এইগুলো। আর জানো দোকান থেকে আমি এই যে এরকম ছোটো ছোটো পাঁপড় কিনেছি। তো এখানে দেখো একটা ছোটো ছোটো পাঁপড়ও নিয়েছি আমি। কালকে ভাইজে দেখবো কেমন। আর রাত্রে না ওরা তো গেছে দুজনেই পড়তে, এই সময় আমি একটুকুনি এই যে আলুর চোখা বানিয়ে নিয়েছি। আলুটা না সেদ্ধ করেই গেছিলাম, তো সেজন্য রুটি দিয়ে খাবো। এই যে আলুর চোখা, যেরকম আমরা পেঁয়াজ দিয়ে আলু মাখা করি, এই পেঁয়াজটা ভেজে, পেঁয়াজ লঙ্কা টমেটো ভেজে আলুটা দিয়ে আর কি এই আলুর চোখা করে রেখে যাব। আর এসে একটু রাত্রে রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন, আজকে শনিবার। তো আজকে যাচ্ছি আমি ঈশানের স্কুলে যাচ্ছি, ওর স্কুলে আজকে পিটিএম আছে। তো সেই জন্য এখন বাজে তোমার 10:30 মতন। তো 11টা থেকে আছে, তো পৌঁছে যাব 10 মিনিটে। তো আমি স্কুল চলে এসেছি, আর পিটিএমও হয়ে গেছে। আমার সব টিচারের সাথে দেখা করার ছিল, সেগুলোও করে নিয়েছি। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো এসে গেছি, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি। যা গরম, মেঘলা করেছিল, তো প্রচণ্ড গরম বাবা, পুরো ঘেমে টেমে এক। তো চলো, ভালোই মিটিং হলো, সব যা যা কাজ করে এসেছি, এখনও রান্না বাকি। তো আজকে রান্না করছি এই যে চিকেন। হানি ঘরেই ছিল, ওকে ঘরে রেখেই গেছি। তো এই যে ও ওখানে খেলা করছে, আর আমি ওকে রেখেই গেছি। ওর স্কুলে যাব বলে ওকে আর নিয়ে যাইনি, আজকে শনিবার যেহেতু, সেহেতু ও ঘরেই আছে। তো এখানে এমনি আলু দিয়ে চিকেনের ঝোল করব, আর সেরকম কিছুই করছি না। তো এই যে এমনি প্লেন ঝোল আর কি। আস্তে আস্তে এখন বাজে তোমার 12:30 বেজে গেছে। তো রান্নাটা করে যায়নি, এত তাড়াতাড়ি যেতে বলেছে। তো সকালে ব্রেকফাস্টটা করে আর পুজো করে এইসব করতে করতেই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর রান্না করে যেতে পারিনি। এখন তাড়াতাড়ি করে চিকেনের ঝোলটা করব, তাতেই হয়ে যাবে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে এরকম কাউকে দেখেছো কোলের মধ্যে কার্টুনের বই নিয়ে কার্টুনও পড়ছে, আর এদিকে কার্টুনও দেখছে? বাবা, ভাবতে পারছো কি ব্যাপার? একদম কার্টুনও পড়ছে, আবার কার্টুন দেখছেও। এখানে আবার কতগুলো পাকা পটল ছিল, তো ভাবলাম যে পটলগুলো ভেজে নিই, সেগুলো মানে রাখতে রাখতেই শুকিয়ে যাচ্ছে। চিকেন আবার হানিকে দিয়েছি, ওকে যখনই রান্না করি তখনই ওকে একটু খেতে দিতে হয়। মানে কী বলবো, যখনই রান্না করব চিকেন, তখন ওকে 2 পিস একটু বাটি করে ওকে দিতে হবে। তারপর পড়ে যাচ্ছে। এই যে আমার চিকেনটা, এই একদম আলু দিয়ে পাতলা ঝোল করেছি চিকেনের, আর এই পটল, আর এখানে একটুখানি ভেন্ডি কেটে রেখেছি। তো এটা একটুখানি ভেন্ডি মাখা করব। পটলগুলো না সব পেকে গেছে একদম। ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলেও না পেকে যায়, কি জানি। ভালো এনেছিলাম, বেশি দিন হয়নি এনেছি, 2 দিন এনেছি, এবার 2 দিন আগেই এনেছি, সব পেকে গেছে। আমি এখন চা খাচ্ছি, আর তার সাথে এইগুলো ঠিক আছে। আর তার সাথে নিয়েছি এখানে লিকার চা। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এই জন্য আর দুধের চা খেলাম না, একটুখানি লিকার চা বানিয়ে নিয়েছি। দেখি কি দিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখি কি গিফট দিয়েছে। ও এটা দিয়ে ইয়ে করে, ওই যে বেলুন করে, করো ওটা ভালোই হবে। ওই দেখো, দেখি হচ্ছে, হবে না। ভাবছি একটু পনির পকোড়া বানাবো। পনির না ফ্রিজে ছিল, পনিরটা ভাবলাম একটু পনিরের পকোড়া করি, তাহলে খাওয়া যাবে ভাত দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। আর এই পনিরটাকে না ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাকে একটুখানি আদা রসুন দিয়ে অল্প একটু মেখে নেব। না অল্পই আছে আদা রসুন, একটুখানি, এতো অল্প একটু আদা রসুন দিয়ে এটাকে জাস্ট একটুখানি মেখে রাখবো 5 মিনিট। ওই যে একটুখানি মেখে নিয়েছি ব্যাস। আর এই বেসনের মধ্যে না একটুখানি অল্প আদা রসুনের পেস্ট এই বেসনের মধ্যে দিয়ে বেসনটা গুলে নেব। তো এখানে ভালো করে দেখো বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর কালকে যে ওই যে পাঁপড় এনেছিলাম না, ওই ছোট ছোট পাঁপড়, তো আজকে একটুখানি ভাত খাবার সময় এই জন্য পাঁপড়গুলো একটুখানি ভেজে নিচ্ছি, এই যে ভাত দিয়ে খাবো। তো একটুখানি পাঁপড় ভাজছি, আর তারপরে ছোট ছোট করে পনির পকোড়া বানাবো। আমি একটু খেয়ে দেখার জন্য আমি একটু ভাজি পাঁপড়টা কেমন খেতে, একটু খেয়ে দেখি।
আর এখানে না এর উপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি, আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর একটু সামান্য খাবার সোডা দিয়েছি। ভালো করে বেসনের ব্যাটারটা দিয়ে এবার একটুখানি এরকম ছোট ছোট পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলো পকোড়া বানিয়ে নিচ্ছি। এরকম করে না পনির পকোড়াও খেতে ভালো হয়। তো অবশ্য আমি এটা ভাত খাওয়ার সময় বানাচ্ছি। তো যাই হোক, পনিরটা ছিল ফ্রিজে, তো ভাবলাম যে একটুখানি পনির পকোড়া করি, তাহলে ভাত দিয়ে সব বাচ্চারাও খেতে ভালোবাসবে, আমরাও খাবো একটু। আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর ওপরটা একদম ক্রিস্পি হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা গরম। ভালো টেস্ট হয়েছে। চলো আর কটা বানিয়ে নিই, সবাইকে দুটো দুটো করে দেবো। এই যে ভালোই মচমচে হয়েছে। এই আর এখানে আমার ঢ্যাঁড়স মাখাও হয়ে গেছে। তো আমাদের বিকালে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছি। হানির না ড্রয়িং ক্লাস আছে, তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা দুজনে একটুখানি ঘুরতে বেরিয়েছি। একটু আশেপাশে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এইতে টুকটাক কিছু কেনাকাটি ছিল, সেগুলো করলাম, করে আর এখন একটু এসছি। এখন তো বাজে এই তোমার 6:30 6:45 মতন। তো একটুখানি চা খাওয়ার ইচ্ছা হলো, তো ভাবলাম যে বাড়িতে গিয়ে আর কে চা বানায়, এখানেই চলো একটুখানি লিকার চা আমরা দুজনে খেয়ে নিই। তো এই যে আরেকটা কি জানো, এখন না একদমই চা খাওয়া মানে একদমই কম করে দিয়েছি। আর তো দুধের চা খাচ্ছি না, দুধের চা খেলে না একদমই এত গ্যাস হচ্ছে আমার, কি বলবো আর। তো তোমরা তো দেখতেই আমি কত চা খেতাম আগে। তো এখন আর ব্লগে আর চা বানানো দেখবেই না। আমি দুধের চা একদমই খাই না, তো খুব কম চাই খাচ্ছি না, আর একদমই দুধের চা লিকার চাও খাচ্ছি না। তো বিকালবেলা এখন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই ভাবলাম যদি লিকার চা দেয় তাহলে একটু তাহলে একটু বলো খাবো। তো যাই হোক জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ লিকার চা আছে। তো সেই জন্য দুজনে মিলে একটুখানি চা খেলাম। চাটা খেয়ে টাইমটা কাটাচ্ছি আর কি, একটু ঘুরে গাড়ে টুকটাক কিছু কেনাকাটি করে। তো একবারেই হানির হয়ে গেছে, ওকে নিয়ে একবারে আমরা বাড়ি চলে যাব। তো চলো হানির ওখানে যাচ্ছি, ওর হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তো এখানে এসেছি, এই যে বুদ্ধ মন্দির, আমাদের এখানের বুদ্ধ মন্দিরও আছে। তো বুদ্ধ মন্দিরের গেটে তালা মারা, তার এমনিও টাইমটা অনেক লেট হয়ে যাবে, মানে হানির ছুটি হয়েই এসছে। তো ভেতরে ঢুকতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর ঢুকলাম না। আর এর পাশেই আর কি, ড্রয়িং ক্লাসের পাশেই বুদ্ধ মন্দির আছে। এই হানির ছুটি হয়ে গেছে, আমাকে হাতে ড্রয়িং দিয়ে ও বলছে জুতোটা পরছে, ওই যে হয়ে গেছে, ওর জুতো পরে আসছে। পড়েছো? কি বললো?